আপনি কি জানেন সবার ঘরে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো যায় চোখ ধাঁধানো আর মন জুড়ানো এক রেসিপি? আর নয় আলুর চপ, ডিম চপ। এই শীতে সবার ঘরে ঘরে থাকবে শেফ ইশিকার সিগনেচার রেসিপি খিরসা চপ। বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে ক্রিমি এই চপগুলো খেলে চিন্তায় পড়ে যাবেন এটা পিঠা নাকি মিষ্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। খিরসা চপ বানানোর জন্য আমি প্রথমে একটি গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি। এবার সুজিগুলোকে গ্রাইন্ড করে পাউডার করে নিব। এবার একটি প্যানে দিয়ে দিলাম 4 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। এবার দুধে দিয়ে দিলাম হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নিব। এবার দুধে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রাইন্ড করে রাখা সুজির পাউডার। এবার অনবরত নেড়ে চেড়ে সুজি আর দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। খিরসা চপের ডোটা তৈরি হয়ে গিয়েছে, এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ডোটাকে মথার জন্য আমি একটি প্লেট অল্প একটু ঘি দিয়ে গ্রিস করে নিলাম। সুজির ডোয়ে 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। এবার হাতের সাহায্যে ডোটাকে খুব ভালোভাবে মথে একদম স্মুথ করে নিব। অ্যাট লাস্ট ডোয়ের টেক্সচারটা ঠিক এমন হবে, না খুব বেশি নরম না খুব বেশি শক্ত। এদিকে একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ চালের গুঁড়ো আর 1/4 কাপ নারিকেল কোরানো। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি খিরসাতে অ্যাড করে দিলাম 1 কাপ পাটালি গুড়। রান্না করতে করতে যখন খিরসাটা এমন ঘন হয়ে যাবে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। চুলাতে এটাকে এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ নামানোর পর খিরসাটা আরো একটু টাইট হয়ে যাবে। এবার আগে থেকে তৈরি করে রাখা সুজির ডো থেকে অল্প একটু লেচি কেটে নিব। তারপর আঙুলের সাহায্যে মাঝখানে প্রেস করে করে এমন একটা পকেট তৈরি করে নিব। এবার ঠিক মাঝখানের পকেটে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা খিরসা। এবার আঙুলের সাহায্যে চেপে চেপে মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিব, যেন ভিতর থেকে খিরসাটা বেরিয়ে না আসে। আমি একইভাবে সবগুলো খিরসা চপ তৈরি করে নিচ্ছি। চপগুলোকে ভাজার জন্য আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি। তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে বাহির থেকে দ্রুত কালার চলে আসবে আর চপগুলো মুচমুচে হবে না। দেখেই বোঝা যাচ্ছে যে চপগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে আর আগের থেকে ফুলে একদম গোলুমোলু হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে ক্রিমি খিরসা চপ। আওয়াজ শুনেই বুঝে গিয়েছেন খিরসা চপগুলো কতটা বেশি ক্রিস্পি। এবার আমি একটি চপ ভেঙে দেখাচ্ছি যে বাহির থেকে কতটা বেশি মুচমুচে আর ভিতর থেকে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন চপগুলো ভিতর থেকে একদমই ক্রিমি। এমনকি আপনারা এই চপগুলো 2-3 দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। তাহলে আর দেরি না করে এখনই উঠুন আর বানিয়ে নিন এই আকর্ষণীয় চপগুলো আর